হ্যাঁ, এই যে দেখো এখন এই কেকটা কাটছে। চলো চলো চলো, হাত ধরো হাত ধরো। এই তো আমি কোথাও যেতে রাজি না আছি এমন কোনো ব্যাপার নেই, সব জায়গায় আমি যাব। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এসে পৌঁছে গেছি নদিয়া ডিস্ট্রিক্টের শিবপুর গঙ্গার ঘাটে। তো আমাদের আজকে ডেস্টিনেশন রয়েছে মঙ্গলদ্বীপ। তো মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য আমরা এখন নৌকা পথে রওনা করেছি। তো চলো দেখি আমরা মঙ্গলদ্বীপে গিয়ে আজকে কতটা টাইম ওখানে থাকতে পারি আর কি কি আমাদের প্রোগ্রাম রয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এখন মঙ্গলদ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। মঙ্গলদ্বীপ পার্কে এই যে রয়েছে এখানে এন্ট্রি পয়েন্টটা রয়েছে, তো আমরা এখান দিয়েই মঙ্গলদ্বীপ পার্কে এন্ট্রি করব। তো এখানে বোর্ডে রয়েছে, এটা স্থাপিত হয়েছিল 2016 সালে, আর এটা পড়ছে কিন্তু রানাঘাট 1 নং ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া। এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, কেননা এটা হচ্ছে যেহেতু একটা দ্বীপ অঞ্চল, নদীর এপারটাও নদীর এপারটায় ম্যাক্সিমামটা আমরা কিন্তু দেখি হুগলি ডিস্ট্রিক্টটা পড়ে, বা সেই জন্য বর্ধমানটা পড়ে, ওপারটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। কিন্তু যেহেতু আমরা এটা দ্বীপ, সেই জন্য কিন্তু এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এটা। তো আমরা গঙ্গার নদীটাকে আমরা পার করে, গঙ্গা বলো আর ভাগীরথী যাই বলো না কেন, সেই নদীটা পার করে কিন্তু আমরা এখন এই পার্কের মধ্যে, যে তোমার মঙ্গলদ্বীপ যে পার্কটা রয়েছে, এই পার্কের মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি। তো এখানে কিন্তু নানান রকমভাবে এখানে কিন্তু সাজানো রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনে দূরে ওই যে রয়েছে, ওখানে কিন্তু একটা মৎস্যকন্যা, প্লাস সাইডে কিন্তু দুটো ডলফিনের মডেল করা রয়েছে। তো এইদিকে কিন্তু কোনায় কোনায় নানান দিকে কিন্তু নানান রকম ভাস্কর্য এখানে কিন্তু রয়েছে। টোটালটাই এখানে কিছু মডেল করা রয়েছে, আর এখানে কিছু সৌন্দর্যায়নের জন্য কিছু ঘরগুলো করা আছে। যদিও এখন এটা ফাঁকা, এটা মেনলি পিকনিক সিজনটাই কিন্তু এখানে লোকজন বিশেষ করে আসে। আর আমরা যেমন এখন এসছি, এই টাইমটা আজকে হচ্ছে মার্চের 4 তারিখ 2025। তো এমন কিন্তু এখানে লোক নেই। তো একটা পার্টি রয়েছে এখানে, পিকনিক ওরা করছে। তো আমরাও এখানে একটা ছোটোখাটো একটা পিকনিক করছি। আর এই যে গাছগুলো রয়েছে, আর এই গাছের মাঝখান দিয়ে কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু একটা রাস্তা করা রয়েছে। তো চারিদিকেই তোমরা কিন্তু এরকম রাস্তা পেয়ে যাবে। তো দেখেন, আর যারা আসছে তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা কিন্তু আছে। যেমন বাচ্চাদের জন্য রয়েছে ওই সাইডটা দূরে দেখতে পাচ্ছি যে ব্লু কালার, যে ব্লু আর হোয়াইট যে স্লোপিংটা করা আছে, বা বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে। আর এই দিকটায় কিন্তু রয়েছে, তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, এদিকে কিন্তু দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তারপরে তোমার ওইদিকে টয়লেটের ব্যবস্থা রয়েছে, তোমরা এগুলোকে ইউজ করতে পারো। তো মোটামুটি সব রকম ব্যবস্থাই আছে। আর পরিবেশটা তোমরা দেখেই নিলে যে কতটা সুন্দর একটা ছায়া ধরা জায়গার মধ্যে। আর এই মঙ্গলদ্বীপের যে পিকনিক স্পটটা রয়েছে, এই পিকনিক স্পটটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের যে পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন রয়েছে, সেই পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তোমাকে অটো বা টোটো ধরে কিন্তু এই মঙ্গলদ্বীপে আসতে হবে। তো মঙ্গলদ্বীপে আসতে হলে তোমাদের যেখানে কি যার অটো ধরতে হবে সেটা হচ্ছে শিবপুর চিলড্রেন পার্ক। মানে আমরা গঙ্গাটা পার করে এসেছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়েছি যে গঙ্গা নদীটা। তো গঙ্গাটার এপারে রয়েছে মঙ্গলদ্বীপ, আর এটা কিন্তু একটা দ্বীপ, চারিদিকেই কিন্তু গঙ্গা নদী কিন্তু চারিদিকেই বইছে। আর তার গঙ্গার ওপারে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওখানে তোমার যে স্টপেজটা রয়েছে সেটা হচ্ছে চিলড্রেন পার্কে, শিবপুর চিলড্রেন পার্ক। তো তোমরা শিবপুর চিলড্রেন পার্কে ওখান থেকে নেমে এখান থেকে নৌকা করে তোমাদের চলে আসতে হবে। নৌকা কিন্তু পার হেড ভাড়া নেবে 40 টাকা করে, আপ অ্যান্ড ডাউন। তুমি যত সময় ওখানে থাকো না কেন, এই মঙ্গলদ্বীপ ঘাটে দ্বীপে এসে থাকো, তো তারপর থেকে তোমাকে আপ অ্যান্ড ডাউন কিন্তু তোমাকে 40 টাকা ফেয়ার ওরা নেবে। তোমাকে এনে যেমন পৌঁছে দিয়ে যাবে, আবার তুমি টাইম বলে দিলে তোমাকে কিন্তু আবার ফের এখান থেকে নিয়েও যাবে। তো টোটালে কস্ট হচ্ছে কিন্তু 40 টাকা। এই বোটিং কস্ট হচ্ছে 40। যেই নৌকাটা আমরা আসলাম ওরকম কিন্তু এখানে প্রচুর নৌকা রয়েছে, তো সেই নৌকায় তোমরা কিন্তু আসতেই পারো। তো আর এই যে পার্কে কিন্তু প্রচুর এরিয়া, আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি, তো তোমরা একটু দেখে নাও যে পার্কটার মধ্যে কি কি আছে।
এখানে কিন্তু চিলড্রেন পার্কও আছে, তো চিলড্রেনদের জন্য। তো এখানে রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানে স্লিপার রয়েছে, তো ওখানে দোলনা রয়েছে। আর এখানে কিন্তু এখানে একটা পাখির মডেল করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে তো এই যে একটা রয়েছে পাখির মডেল করা রয়েছে। আর এখানে কিন্তু নিরিবিলি একটা সময় কাটানোর জন্য কিন্তু একটা পারফেক্ট স্পট রয়েছে, একটা নিরিবিলির জন্য। তো এখানে বিশেষ করে কিছু অকেশন পারপাস, যেমন পিকনিক পারপাস, সবাই কিন্তু এখানে ভিজিট করে। তো পিকনিক টাইমগুলো কিন্তু এখানে প্রচুর লোক হয়। তো এটা হচ্ছে মেনলি একটা পিকনিক স্পট। তো পিকনিক স্পটগুলোতে যেমন পিকনিক টাইমগুলোতে যেমন 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এইসব টাইমগুলো কিন্তু পিকনিক স্পটে প্রচুর লোক হয়। আর অন্যান্য সময় এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকমই ফাঁকা। তোমরা যদি মনে করো যে একটু টাইম স্পেন্ড করবে, কেউ ফ্যামিলি নিয়ে আসবে, কেউ তোমরা গার্লফ্রেন্ড নিয়ে আসবে, তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে টাইম স্পেন্ড করতে পারো। আর এখানে আসার জন্য কিন্তু টিকিট বলে তেমন কিছু নেই। এখানে কিন্তু সেই তোমার বোটের যে ভাড়াটা, মানে যে গঙ্গা নদীটা তোমাকে পার করতে হচ্ছে, সেই গঙ্গা নদীর যে ভাড়াটা 40 টাকা করে পার হেড, সেটাই কিন্তু তোমাকে বিয়ার করতে হবে। আর যেটা এখানকার কোনো টিকিট, তো আগেই বললাম এখানে কোনো টিকিট সিস্টেম কিন্তু এখানে কিছু নেই। তো তোমরা চলে এসো নিরিবিলি, যদি কোনো সময় একটু তোমরা এখানে স্পেন্ড করতে চাও, তার জন্য তোমরা কিন্তু এখানে আসতেই পারো। তো আমরা যেই কারণের জন্য এখানে এসছি, তো সেটা তোমাদের কিন্তু এখনও সাসপেন্সে রেখেছি, আমরা কেন এখানে এসছি। তো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো তার আগে একটু বলে দেই যে কী কারণের জন্য এসছি। তো আমাদেরই একটা বন্ধুর মধ্যে যে আমাদের ওরা একটা শর্ট চ্যানেলটার নাম হচ্ছে ফিক্স লাইভ ব্লগ। তো সেই ব্লগটা খুব অল্প দিনের মধ্যে, খুব 4-5 মাসের মধ্যে ও 10K সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছে। তো আমরা এই কারণে তার সেলিব্রেশনটা তাকে না জানিয়ে, তাকে আমরা ইনভাইট করে, তো তাকে আমরা না জানিয়েই কিন্তু আমরা তাকে এখানে নিয়ে এসেছি। তো আমরা সেই যে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, তো সেটাকে আমরা এখানে উইশ করব তাকে। তো সেই জন্য এই সেলিব্রেশনটা কিন্তু তার জন্যই আমাদের রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি অ্যারেঞ্জ করলাম, তো সেইগুলোকে তোমাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, এই পাশ থেকে কালারটা ভালো আসবে তোমারও। তোমার কাকা যা গ্লেজ আছে বুঝলে তো, ভিডিওতে দেখে আমরা ভাবি পুরো হয়ে গেছে এই লোকটা। এখনো যা গ্লেজ আছে 2বার বিয়ে দেওয়া যাবে তোমার কাকাকে, 2বার, 1বার না। 16 বছরে তোমার জন্যই আনা, জানো, আসলে তোমার জন্য এটা কিনা হয়েছে। না না, দরকার নেই তোমাদের সাজুগুজুর দরকার নেই, এমনিতেই ঠিক আছে। এই দেখো এই মানুষটাকে দেখো, এটা কে? তোমরা কোথায়? তোমাদের মুখগুলোকে দেখাতে কষ্ট হয় নাকি? সব রূপসী নাকি? হ্যালো বন্ধুরা, ফিক্স লাইভ। আরে বাবা, যে যেমন আছো মানুষ তো নাকি? আসো সামনে আসো তাড়াতাড়ি। এই দীপা, হ্যালো বন্ধুরা, এটা কে? চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলকে, তোমরা কেমন আছো বলো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করেছো। তোমাদের সত্যি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমাকে এতটা ভালোবাসা আর এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের সত্যি আমার বলার কিছু থাকছে না। আর আজকে যেহেতু আমার 10K সাবস্ক্রাইবার পার হয়েছে, তাই দেখো আমার কিছু বন্ধুরা আছে যে ইউটিউব বন্ধুরা, আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার পর থেকে আমার এই বন্ধুরা সব আমাকে সাপোর্ট করেছে, প্রত্যেকটা দিন আমাদেরকে সাপোর্ট করেছে। আমি না, সত্যি বলছি তোমাদেরকে, আমি জানি না যে এখানে কেকের অ্যারেঞ্জ করেছে, কোকা কোলা, থামস আপ, তারপরে এখানে বেশ কিছু খাবারও রয়েছে, ভাতও। আমাদের দুপুরবেলায় যে লাঞ্চটা হবে, এই লাঞ্চের খাবারগুলো প্রত্যেকটা প্যাকেটে করে নিয়ে এসছে, ভাত, ডাল, আরও যে যা কিছু খায় সব কিছু নিয়ে এসছে। এর মধ্যে নাকি তরকারি আছে, সবজি আছে, আর অনেক কিছু। তবে দেখো আমার আজকে এই যে 10K সাবস্ক্রাইব হয়েছে বলে, আমার 10K সাবস্ক্রাইবার পাসিং হয়েছে বলে আজকে এই কেকটা অ্যারেঞ্জ করেছে। যাই হোক, আমি আজকে শুরু করতে চাইছি এই 10K সাবস্ক্রাইবার হিসাবে আজকে যে সেলিব্রেশন হচ্ছে, এই কেকটা নাকি আমাকেই কাটতে হবে। আমি কিন্তু কাটবো না, আমি সবাইকে নিয়েই কাটবো। আমি চাইছি প্রত্যেকেই আমার সঙ্গে যুক্ত হোক, এবং তোমরাও যারা আমাদের গ্রুপে আছো এবং যারা এই ভিডিওটা প্রথম দেখছো, তাদের প্রত্যেকের জন্য আমার একটাই কথা
যে তোমরাও এগো, তোমরাও আরও অনেক বড় হও, আর এইভাবেই বন্ধু বান্ধবদের নিয়ে সেলিব্রেশন করো এবং আগামীতে অনেক ভালো করে ইউটিউবে কাজ করো, তাতে সফলতা পাবে। আমি যতটুকুই হোক, যতটুকুতে যাই হোক না কেন, তাতেই আমার কিন্তু ফিক্স লাইফ ব্লগ চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন চ্যানেল। বিগত 6 মাস ধরে আমি এই চ্যানেলটায় কাজ করছি, আর 6 মাস ধরে কাজ করে যতটা এগোতে পেরেছি, সত্যি এদের সাপোর্ট না থাকলে আমি কখনো এগোতে পারতাম না। তাই এদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সেলিব্রেশন করার জন্য তো সত্যিই আমার মন থেকে ভালোবাসা জানাই প্রত্যেককে। চলো দেখো কিভাবে সেলিব্রেশনটা আমাদের পালন করা হয়। আর এদিকে দেখছো, আর এদিকে এরাই কিন্তু অ্যারেঞ্জ করেছে এই বেলুনগুলো। আমি জানিই না বেলুন কিনেছে, প্রত্যেকটা বেলুন কোথায় লাগাবে আমি জানি না, তবে সেই জন্য গাছে সুতো সঙ্গে করে সুতো নিয়ে এসেছিল। প্রত্যেকটা গাছে একটা করে বেলুন ঝুলিয়ে রেখেছে। আরও বেলুন ছিল, বাচ্চাদের কিছু বেলুন দিয়ে দেওয়া হয়েছে এখানে আসার পরে। তো এটা কিন্তু মঙ্গলদ্বীপ। আজকে এই মঙ্গলদ্বীপে আমার এই 10K সেলিব্রেশন হচ্ছে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আর যে চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেলটায় আমার রঞ্জনদা যথেষ্ট ভালো ভিডিও করে। তোমরা এই ভিডিও দেখে প্রত্যেককেই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে খুব ভালো করে ফলো করো। যেহেতু 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য কেকের ওপরটায় 10K বলেই ওখানে করে নিয়ে এসেছি। আর এই যে সাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওর চ্যানেলের নাম দিয়ে ফিক্স লাইফ ব্লগ আর ইউটিউবের লোগো দিয়ে একটা করা ছিল, কিন্তু যে কোনো কারণবশত এটা ক্রিমটা প্যাকেটের গায়ে লেগে গেছে, বক্সের গায়ে। তো যাই হোক, ওটা কোনো ফ্যাক্টর না। তো আমরা এটাকে এখন ওকে দিয়েই কাটাবো। তো ওকে দিয়ে কাটিয়ে আমরা এখন এটাকে উইশ করব। চলো, থ্যাংক ইউ। তো আমাদের যার জন্য আজকে এখানে এসেছিলাম, যেটা তোমাদেরকে সাসপেন্সে রেখেছিলাম, তো সেই সাসপেন্সটা হচ্ছে আমাদের এখন এই আগুন কই, মোমবাতি ধরো, আগুন কই। যেটা হয় ছেলেদের মানে বন্ধু বান্ধবের মধ্যে, আমরা এখন কেক কাটতে যাবে, কিন্তু কেক কাটতে গিয়ে দেখছে মোমবাতিটাই এখানে কোনো জ্বালানো হয়নি। তো আমাদের এখন সন্দীপ ভাই মোমবাতিটাকে জ্বালাচ্ছে। 10K লিখা চেয়েছিলাম মোমবাতি, কিন্তু লিখা পাইনি। তো দেখে নাও আমাদের ফিক্স লাইফ ব্লগের যে নিমাই ব্যানার্জি, তো সেই নিমাই ভাই আমাদের এখন কেকটা কাটানো রেডি হয়েছে সবাই মিলে। তো দেখে নাও, এই যে এবার এরা 3 জন আছে, আমি কিন্তু পুরো বাদ পড়ে গেছি, কেননা আমি যেহেতু ক্যামেরা ধরেছি সেহেতু কিন্তু আমি পুরো বাদ ধরেছি। এখন এটা দেখে নাও। হ্যাঁ, এই যে দেখো এখন এই কেকটা কাটছে। চলো হাত ধরো। এই তো 10K চলো তোমাদেরকে আগে একটু লোভ লাগাই। কেননা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বুঝতে পারছো না, এখানে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু আমাদের যে একটা গ্রুপ আছে, তারা কিন্তু গ্রুপ মেম্বাররা সব এখানে আমাদের গ্রুপ মোবাইল আছে, এই যে গ্রুপ মেম্বাররা কিন্তু আমাদের মোবাইলে রয়েছে। তো তাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে কেক কাটা কমপ্লিট। এবার হচ্ছে সন্দীপ ভাই কেকটাকে এবার সবাইকে খাওয়াচ্ছে, দেখে নাও। তো যাই হোক, তোমরা যে আমাদের সঙ্গে থাকতে চাও বা আমাদের গ্রুপের সঙ্গে এইভাবে এনজয় করতে চাও, তো তোমরা অবশ্যই আসতে পারো। তো তোমরা এখানে কিন্তু আমাদের এরকমভাবে আমরা কিন্তু এনজয় করি। তো আমাদের যদিও এটা এনজয় করি কি, এটা আমাদের কিন্তু ফার্স্ট আমাদের এনজয়ের জন্য, এটা যেহেতু 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এবারে এগুলো কে খাবে? তো আমাদের এখানে কেক কাটা হচ্ছে। আর এই যে দেখেন, আমরা বেলুন দিয়ে কিন্তু এখানে গাছগুলোর মধ্যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, তো তোমরা সেটাও দেখে নাও। তো আমরা এখানে একটা ছোটোখাটো একটা পিকনিকের মতো আমাদের এখানে হবে। তো তারপরে আমরা এখানে খানিকটা সময় থেকে তো এখান থেকে বেরিয়ে যাবো। কি করবো বলো? তো চলো। তো বন্ধুরা, আমরা এখন মঙ্গলদ্বীপ পার্ক থেকে বেরিয়ে চলে আসছি এখন এই গঙ্গা ঘাটে। তো আমাদের বোর্ডও রেডি হয়ে রয়েছে, আমাদের মেম্বাররা বোর্ডে উঠে গেছে। তো আমরা এখন বোর্ডে করে গিয়ে এখন চলে যাবো ও পাশটা শিবপুর ঘাটে চলে যাবো আমরা।
তো চলো, এই যে ঘাট কিন্তু এখানে বাঁশের দিয়ে বানানো রয়েছে ঘাট। তো আমরা এখন সেই ঘাট দিয়ে যাচ্ছি। এই যে আমাদের এক পার্টনার নিমাই বাবু, উনি গঙ্গা জল নামে বলে, গঙ্গা জল নিতে পারছে না। এখান থেকে নামো জুতো ইসে আছে, ও ওই পাশ থেকে তুলতে পারবে? ও পারবে না, তাও পারবে না, অনেকটা হাই। তো জল তুলবে বলে অনেক চেষ্টা করছে। দেখি 1 2 3, দেখি জল তুলে নাও। এই তো পারবে না, অনেক অনেক অনেক। তো আমরা এখন মঙ্গলদ্বীপ পার্কে টাটা বাই বাই করে আমরা এখন যাচ্ছি শিবপুর ঘাটের দিকে। তো শিবপুর ঘাটটা রয়েছে আমাদের এই দিকটা যেতে হবে। শিবপুর ঘাট যেতে হলে আমাদের দেখা যাচ্ছে, তো ওই দিকটা যেতে হবে আমাদের শিবপুর ঘাটে। তো আমরা ঘাটের দিকেই যাচ্ছি। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে মাঝখানে জায়গাটা ক্যামেরায় আসছে কিনা, মাঝখানে কিন্তু এই যে আমাদের গঙ্গা নদী কিন্তু মাঝখানটা নদীটা কিন্তু পুরো চড়া পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গঙ্গা নদীর মাঝখানে পুরোটা কিন্তু চড়া পড়ে রয়েছে। তো আমাদের সেই জন্য নৌকাটা কিন্তু এই পাশে ঘুরিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। তো যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা এটা বুঝতে পারিনি, কেননা এখানে তখন কিন্তু পুরো জল ছিল এবং তখন জয়ের টাইম ছিল বলে যেহেতু জল ছিল আমরা কিন্তু তখন বুঝতে পারিনি। তো তোমরা ভালো করে দেখে নাও, গঙ্গার মিডলটা কিন্তু পুরো একটা চড়া পড়ে রয়েছে এখানে। তো এই যে চড়াটা রয়েছে, তো তোমরা আশা করি বুঝতেই পারছো দেখতে পেলে। তো দেখো আমাদের গঙ্গার কী অবস্থা এখন। যেহেতু কোনো ড্রেসিং হয় না, তো এখানে কিন্তু পুরোটাই চড়া। ভিডিওটা আজ এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে ড্রিম লাভ।